গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি বানাতে চলেছি একটা রেসিপি। তো তোমরা কি কেউ দেখে বুঝতেই পারছো কি বানাতে চলেছি? তো হ্যাঁ, আমি বানাতে চলেছি আজকে চিলি চিকেন, যেটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম আর আমিও বানাচ্ছি ফার্স্ট টাইম। তো কিছুটা পরিমাণ কিন্তু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা প্রায় ওই 500-600 গ্রামের মতো রয়েছে। তো এবার এটাকে আমি করব ম্যারিনেশন। তো এর মধ্যে কি কি দেব? তো প্রথমেই এখানে কিন্তু অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম। এতে প্রথমেই দেব আমি আদা রসুনের পেস্ট, যেটা একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। তো তোমরা চাইলে আলাদাও করতে পারো আর চাইলে একসঙ্গেও করে নিতে পারো। তো সহজ পদ্ধতিতে চটজলদি যাতে বানানো যায় সেজন্য কিন্তু আমি একসঙ্গে করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু লবণ, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো তোমরা যেমন ঝাল খাবে তো সেই বুঝেই কিন্তু দিয়ে দেবে। আর দিলাম আধখানার মতো, মানে 2 চামচের মতো, 1.5 চামচের মতো তো লেবুর রস। তো এটা কি হয়, তো সফট হয় চিকেনটা খুবই। তারপরে দিয়ে দিলাম একটা ডিম। তো তোমরা ডিমের কুসুম ছাড়াও দিতে পারো, পুরো ডিমটাও দিতে পারো। তো আমি পুরো ডিমটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তো পরিমাণ মতোই কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের যতটা পরিমাণ চিকেন হবে সেই পরিমাণেই কিন্তু দিতে হবে। আর হ্যাঁ, একটু পরিমাণ দিলাম কিন্তু ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো এরপরে একটু দিয়ে দেবো হলুদ, যাতে কালারটা ভালো আসে। তো এই যে দেখতে পাচ্ছ, হলুদ দিয়ে দিলাম। আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো, যাতে একটু চিকেনটাও কিন্তু ঝাল ঝাল লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তো তোমাদের হাতে সময় থাকলে বেশিক্ষণ রাখবে, নাহলে কিন্তু আধ ঘন্টা 1 ঘন্টাও রাখা যেতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ম্যারিনেশন তো আগে থেকেই করে রেখেছিলাম। তো এই টেক্সচারে নিয়ে এসেছি। হ্যাঁ, প্রায় আমি 2 ঘন্টার মতো রেখেছি। তো এইবার এটা আমি ডিপ ফ্রাই করবো। এই যে দেখতে পাচ্ছ, সরষের তেল দিয়েছি। সরষের তেলে ভাজলে কেউ একটু টেস্টটা ভালো হয়। আর এখানে কিন্তু চিলি চিকেনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, আর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে। আর আমরা এতটা পুরোটাই চিলি চিকেন বানাবো, তাই অনেকটা পরিমাণে কিন্তু সবজি নিয়ে নিয়েছি। আর আমার এই পেঁয়াজ আর ক্যাপসিকাম খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য কিন্তু বেশিটা পরিমাণে আমি নিয়েছি। তুমি তোমাদের পরিমাণ মতো এগুলো নিয়ে নেবে। তো এগুলোর কাজ পরে আছে, তার আগে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। তো টেক্সচারটা দেখতেই পাচ্ছ কীরকম করে হয়েছে, দাঁড়া ভালো করে দেখাচ্ছে। আর এখানে অনেকটা পরিমাণের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর কারণ এটাকে ডিপ ফ্রাই করতে হবে। আর এটা হচ্ছে লো টু মিডিয়ামে, হাই করলে হবে না, কারণ চিকেনগুলো তো সেদ্ধ হবে। তো চলো এটা রেডি করি, তারপরে দেখাচ্ছি। তো কড়াইয়ের তেল গরম কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো পুরো ধোঁয়া উড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দিলাম, কারণ নাহলে বাইরে পুড়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। সেই জন্য একদম লোতে করে দিয়েছি। দেওয়ার পর কিন্তু পুরো চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। তো যতটা কড়াইয়ের মধ্যে ধরবে, তো গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরেই কিন্তু পুরো ডিপ ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এই সেম প্রসেসেই করবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধ ঘন্টা 1 ঘন্টাও রাখতে পারো। তো বেশিক্ষণ রাখলে কি লবণটা ঢোকে, তো খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে যখন আমরা ভাজা করে খেয়েছিলাম, সত্যি বলছি দারুণ লেগেছিল খেতে। আর এটা আমার মানে ফার্স্ট ট্রাই করা, নিজে হাতে ট্রাই করা। তো বাড়িতে অনেকবার ভাই বানিয়েছে খেয়েছি, তুলি বানিয়েছে খেয়েছি, আমি নিজে থেকে এই প্রথমবার ট্রাই করলাম। তো সেই জন্য মানে খুবই ভালো লাগছে। আর এই যে ছেলে আমার আটা মেখেছে নিজে থেকে, দিয়ে গোল গোল করে লিচি কেটেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল, যেহেতু আমি ট্রাইপডে রেখে ভিডিওটা করছিলাম রান্না করতে করতে। তো এই যে দেখছো, এক পাশ কিন্তু হালকা ব্রাউনিশ এসে যাওয়ার পরে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। তো হালকা হাতে করে নাড়াচাড়া করতে হবে। আর যতক্ষণ না ডিপ ফ্রাই হচ্ছে, মানে ঠিকঠাক করে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজা করতে হবে। তো এর মধ্যে মা বললো একটা মশলা দিয়ে দিতে, তো মিন্ত্রার একটা গরম মশলার মতোই মশলা। তো এটা একটু দিয়ে দিতে বলে, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, এটা দিলে একটু টেস্ট লাগবে। আর একটু দিলাম গরম মশলা। তো গরম মশলা, আরেকটা হচ্ছে মানে স্পাইসি একটা মশলা ছিল। তো যাই হোক, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো সেটা দিয়ে একটু ভালো করে কিন্তু ম্যারিনেশন করে দিলাম। তো প্রথমে এটাই ভেজেছিলাম, এটাও কিন্তু মশলা ছাড়া খেতে দারুণ লেগেছিল। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করার। হ্যাঁ, এখন কিন্তু বাজারে চিলি চিকেনের অনেকটাই দাম। তো তোমরা কিন্তু মাত্র 200 টাকা খরচ করে মানে কত প্লেট চিলি চিকেন বানাতে পারবে। আমরা চিকেন পকোড়া কিছুটা খেয়েছি, চিলি চিকেন বানিয়েছি,
কতটা হয়েছে। মাত্র 200 টাকার চিকেন কিনেছিলাম। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে এসে কমেন্ট বক্সে জানিও। আর খুবই সহজ পদ্ধতি। আমিও আগে ভাবতাম জানো তো যে এত মানে এই কষ্ট কিভাবে বানাবো, পারবো না, বাট একেবারেই কিন্তু সহজ। তো এটা তো আমি আজকে তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করলাম। জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে আমার কোন জায়গাটাতে ভুল হয়েছে। তো যাই হোক, এই যে এইভাবে কিন্তু আমি আবার নেক্সট বার নিয়ে নিচ্ছি। তো ছেলের জন্য কিছুটা আলাদা করতে হবে, কারণ ও একেবারেই ঝাল খায় না, আর আমাদের করব ঝাল দিয়ে। তো যখন চিলি চিকেনটা বানাবো দুটো আলাদা পর্যায়ে হবে। তো এই যে প্রথম পর্যায়ে এটা ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তারপরে মা এসেছে, আমি আরেকটা মানে চিলি চিকেন বানানোর জন্য যে গ্রেভিটা প্রয়োজন সেটা বানাবো। তো মাকে বললাম যে এটা একটু দেখতে। তো এইবার আমি বানাবো চিলি চিকেনে গ্রেভি কীভাবে বানাতে হয়। তো এই যে দেখলে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তোমরা কিন্তু টমেটো কেচাপ দিয়ে দেবে। তো আমরা একটু গ্রেভি গ্রেভি পছন্দ করছি, আর তার জন্য এখানে কিন্তু কত কিছু সবজি কেটে রেখেছি, যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিয়েছি। তো আমাদের সবজিটা যেহেতু বেশি, চিলি চিকেনটাও অনেকটা পরিমাণ, তাই জন্য কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে তো তোমরা কিন্তু মানে এই কেচাপটা, তারপরে দিয়ে দিচ্ছি সোয়া সস, তোমাদের পরিমাণ মতোই কিন্তু তোমরা দেবে। তো প্রথমে আমি দিয়ে এলাম 2-2.5 চামচ মতো হচ্ছে টমেটো কেচাপ, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, ওই 2.5 চামচ মতো, 2.5-3 চামচ মতোই সোয়া সস। আর আর এতে কিন্তু লবণটা বুঝে দিতে হবে, কারণ চিলি চিকেনের যে মানে গ্রেভিটা হবে এই প্রত্যেকটা সসে লবণ থাকে। আর এখানে কিন্তু ম্যারিনেশন করার সময় চিকেনেও অনেকটা পরিমাণে লবণ দেওয়া রয়েছে। তো তারপরে মা এখানে কিন্তু ওই চিকেনের তেল দিয়েই কিন্তু এই মানে গ্রেভিটা বানানো হবে। এতে কী হবে, টেস্ট লাগবে। তো নর্মাল তেলের থেকে এই যে মানে চিকেন ভাজার পর যে তেলটা থাকবে ওই তেল থেকে অল্প একটু তুলে তোমরাও কিন্তু এটা ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম আমরা একদিকে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি, তার সঙ্গে কিন্তু দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে দেবো পেঁয়াজ। তো তোমরাও কিন্তু এই পদ্ধতিতে করো। আর আমরা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, কারণ চটজলদি তো খাবারটা বানাতে হবে। তো মা এদিকে এটা ভাজা করছে, এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিন্তু এইভাবে কেটে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। তো খুব সুন্দর করে কিন্তু ভাজা চলছে। আর খুব চাইলে ডিপ ফ্রাই করতে পারো, আবার খুব না চাইলে হালকা করেও ভাজতে পারো। তো ওটা তো এটা গ্রেভির জন্য তো সসটা বানানো হয়ে গিয়েছে, আর একটু বানিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এমনি নর্মাল ওয়াটারের সঙ্গেই কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলে রাখছি। তো এটা যখন চিলি চিকেনে জল ঢালা হবে তারপর এটা দেওয়া হবে, কারণ এটাতে কী হয়, গ্রেভিটা একটু মোটা মোটা হবে, তো সেইটা খেতে ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু এটা বানিয়ে রাখছি। তো এখন দেবো না, পরেই দেবো। তো আমাদের সসটাও রেডি হয়ে গেছে, কর্নফ্লাওয়ারও রেডি হয়ে গিয়েছে, আর এতে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেটা ওই খাট্টাস মিঠাস দুটোই থাকবে। আর এই দেখো পেঁয়াজটা কিন্তু এইভাবে পর্যায়ে আমরা ভেজে নিয়েছি। একটু ক্যাপসিকামটা বেশি ভেজেছি, পেঁয়াজটা আমি কম ভেজেছি, কারণ ক্যাপসিকামটা একটু যেহেতু গ্রিন, ওর একটা হালসানি গন্ধ থাকে, তো সেই জন্য ওটাকে একটু বেশি ভেজেছি আর পেঁয়াজটাকে কম ভেজেছি। আর আমার এই ক্যাপসিকাম আর পেঁয়াজ না চিলি চিকেনের খেতে খুব ভালো লাগে, আমার আর আমার বাবার খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা কিন্তু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ কিছুটা আমাদের রান্না হচ্ছে, আর কিছুটা হবে ছেলের, কারণ ছেলে ঝাল খাবে না। তো সেই জন্য দুটো করে তো রান্না করতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু এই যে মিশ্রণটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। এই যে চিনিটা গুলে নিই, কারণ চিনিটা একটু আগেই দিয়েছি, তো ওটা ধুয়ে ভালো করে জলটাও দিয়ে দেবো। আর যে পরিমাণ গ্রেভি খাবে তোমরা কিন্তু সেই বুঝে জলটা দেবে, কারণ এটা কিছুটা ফুটে এলেই কিন্তু আমরা চিকেনটা দিয়ে দেবো। কারণ এই যে দেখছো ফুটে চলে এসেছে, এরপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি চিকেন। আর এই দিকে বসিয়েছি ছেলেরটা। তো দেখতেই পেলে এই দেখো এরপর কিন্তু ফুটে এসেছে, তাই এখানে আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে, কারণ বেশি ফুটালে কিন্তু চিকেনটা পুরো মানে ভেঙে ভেঙে আসবে। তো আমরা কিন্তু অল্প পরিমাণে ফুটিয়ে এটা নামিয়ে দেবো। আর এই যে ছেলেরটাও হয়ে গেছে, ছেলে একটু গ্রেভি পছন্দ করে, ছেলেরটা একটু বেশি গ্রেভি রেখেছি, আর আমাদেরটা একটু কম গ্রেভি রেখেছি। সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।